প্রশ্ন ফাঁস ও জালিয়াতি ছাড়া পরীক্ষা আয়োজন করতে পারে না মোদী সরকার। ইউজিসি নেট পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করল কংগ্রেস। প্রধানমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটি নিয়েও কংগ্রেস কটাক্ষ করেছে। বৃহস্পতিবার কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠানটিকে গ্র্যান্ড তামাশা বলে কটাক্ষ করা হয়েছে। কংগ্রেসের অভিযোগ, মোদী সরকার কোনো পরীক্ষা প্রশ্ন ফাঁস ও জালিয়াতি ছাড়া আয়োজন করতে পারে না। এই প্রশ্ন ফাঁস নিয়ে প্রধানমন্ত্রীর জবাবও দাবি করা হয়েছে রাহুল গান্ধীর দলের তরফে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বুধবার রাতে ইউজিসি নেট পরীক্ষা বাতিলের নির্দেশ দেন। পরীক্ষায় কারচুপি হয়েছে এই বিষয়টি নিয়ে তথ্য পাওয়ার পরই তিনি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেন। তারপরই বৃহস্পতিবার এই নিয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানকে গ্র্যান্ড তামাশা বলে কটাক্ষ করেন। তিনি বলেন, তার সরকার ফাঁস ও জালিয়াতি ছাড়া একটি পরীক্ষাও পরিচালনা করতে পারে না। নিট ইউজি পরীক্ষা খুব গুরুতর প্রশ্নের সম্মুখীন হয়েছে, যা শিক্ষামন্ত্রীও স্বীকার করতে বাধ্য হয়েছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ কার্যকারিতা প্রশ্নের মুখে। ইউজিসি নেট হওয়ায় একদিন পরেই গতকাল রাতে তা বাতিল করে দেওয়া হলো। জয়রাম রমেশের আরও বক্তব্য, কেন্দ্রীয় সরকার দ্বাদশ শ্রেণীর পরীক্ষাকে সম্পূর্ণ উপহাসে পরিণত করেছে। কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট দিয়ে ভারতের শিক্ষা ব্যবস্থার জন্য ধ্বংসের পথে নিয়ে গিয়েছে সরকার। এনসিইআরটি, ইউজিসি ও সিবিএসইর পেশাদারিত্ব একেবারে শেষ করে দেওয়া হয়েছে। মোদি জামানায় দ্বিতীয় দফায় যে নয়া শিক্ষানীতি নেওয়া হয়েছে সেটাকে তিনি নাগপুর এডুকেশন পলিসি বলেও কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি কটাক্ষ করে বলেছেন, এটি সমগ্র রাষ্ট্রবিজ্ঞানে এম এর উত্তরাধিকার। তিনি কি কখনো লিখবে স্পিক করবেন? ইউজিসি নেট বাতিল করে দেওয়ার পর বুধবার কংগ্রেসের তরফে কেন্দ্রের মোদী সরকারকে প্রশ্ন ফাঁসের সরকার বলে কটাক্ষ করেছিলেন। কংগ্রেসের প্রশ্ন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কি এই দুর্নীতির দায় নেবেন? এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় সরব হয়েছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও এই নিয়ে মোদী সরকারের সমালোচনা করেছেন।